সুন্দরী মেয়েদের এবং সুন্দর বাচ্চাদের বদনজরের চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। মহিলাদের এবং যুবকদের বদনজর, কুনজর ও মুখ লাগানোর চিকিৎসা সম্পর্কেও গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরছি। এই বদনজরের চিকিৎসাগুলো বুঝতে হলে অবশ্যই আগের 2টা ভিডিও আগে দেখে নেবেন। বদনজরের চিকিৎসার প্রথম পদ্ধতি। যদি জানা যায় কার বদনজর লেগেছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করলেই যথেষ্ট হবে। অর্থাৎ যার নজর লেগেছে তাকে উত্তম রূপে ওযু করতে হবে এবং ওযুর পানি একটা পাত্রে জমা করতে হবে। এরপর পানিটুকু আক্রান্ত ব্যক্তির গায়ে ঢেলে দিতে হবে। তাহলেই বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ। এই পদ্ধতি সাধারণত একবার অনুসরণ করলেই বদনজরের প্রভাব দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ। তবে বদনজর না সারলে প্রয়োজনে 2-3 দিন ওযুর আমলটা করা যেতে পারে। আচ্ছা ডাক্তার সাহেব। আর বিশেষভাবে লক্ষ্য করার একটি বিষয় হচ্ছে, অনেকের ক্ষেত্রে এই ওযুর পানি গায়ে ঢালার পর প্রচন্ড পায়খানা বা প্রস্রাবের বেগ আছে। পায়খানা বা প্রস্রাব হয়ে গেলে এরপর রোগী সুস্থ হয়ে যায়। বদনজর চিকিৎসার দ্বিতীয় পদ্ধতি। রুকবাইয়া চিকিৎসার নিয়ম হচ্ছে, সমস্যা ভালো না হওয়া পর্যন্ত প্রতিদিন রুকবাইয়া চিকিৎসার আয়াতগুলো তিলাওয়াত করা অথবা তিলাওয়াত শ্রবণ করা। যদি না জানা যায় আপনার উপর কার নজর লেগেছে, অথবা সমস্যা যদি দীর্ঘদিনের হয়, কিংবা যদি অনেকজনের নজর লাগে, তাহলে এই দ্বিতীয় পদ্ধতিটা অনুসরণ করা উচিত। সম্ভব হলে প্রতিদিন, আর না হলে অন্তত একদিন পর পর রুকবাইয়া চিকিৎসার গোসল করা। রুকইয়ার নিয়ম হচ্ছে রুকইয়ার গোসল। 1 বালতি পানি নিন, তারপর ওই পানিতে 2 হাত ডুবিয়ে আয়াতগুলো পড়ুন। যে কোনো দরুদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 7 বার, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস প্রত্যেকটা সূরা 7 বার পড়বে। শেষে আবার দরুদ শরীফ পুনরায় 7 বার পড়বে। এই সব আয়াতগুলো পড়ার পর হাত উঠাবেন এবং এই পানি দিয়ে গোসল করবেন। সমস্যা অনুপাতে সুস্থ হতে 3 থেকে 7 দিন লাগতে পারে। তবে সমস্যা খুব বেশি মনে হলে পরপর 21 দিন রুকবাইয়া করুন। সবশেষে সবার প্রতি অনুরোধে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন, কুফরি ও জাদুমন্ত্র থেকে সুরক্ষিত থাকুন। কুরআন ও সহিহ হাদিসের বিভিন্ন চিকিৎসার ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন।